মৌরিতানিয়া এটি এমন একটি দেশ যার সম্পর্কে খুব কম মানুষই জানে। এটি একটি বালির রাজ্য। মৌরিতানিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ। এটি উত্তর পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। মৌরিতানিয়া একটি মরুভূমি প্রধান দেশ, যেখানে সাহারা মরুভূমির বিশাল অংশ রয়েছে। এটি আরবি ভাষাভাষী দেশগুলোর মধ্যে একটি দেশ এবং ইসলাম এখানকার প্রধান ধর্ম। মৌরিতানিয়া একটি লুকোনো রত্নের দেশ। এখানে সোনার খনি রয়েছে। এখানে মাটির নিচে সম্পূর্ণ একটি সোনার শহর রয়েছে, যেখানে হাজার হাজার খনি শ্রমিক দিনে রাতে স্বর্ণ খোঁজে। আজ আমরা মৌরিতানিয়ার সোনার খনি, সংস্কৃতি ও এই দেশের মানুষদের সাথে দেখা করব। 2016 সালে একজন ব্যক্তি সোনার একটি বড় জমির সন্ধান পায়। তারপর থেকে মৌরিতানিয়ায় স্বর্ণ খনন সবচেয়ে সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়। এটি এখন রাষ্ট্র দ্বারা পরিচালিত। মৌরিতানিয়ার সম্পদগুলোর একটি হলো মৎস্য সম্পদ। এই দেশ বিশ্বের সবচেয়ে দামি মাছ রপ্তানি করে। এই শহর থেকে পৃথিবীর প্রায় সব প্রান্তে মাছ রপ্তানি করা হয়। মৌরিতানিয়ার খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো লোহা, যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ট্রান্স-সাহারা ট্রেনে নিয়ে যাওয়া হয়। এটি বিশ্বের দীর্ঘতম ট্রান্স-সাহারান ট্রেন, যা পূর্ব দিকের জুয়েরাত শহর দিয়ে অতিক্রম করে নোয়াদিভৌ শহরের সবচেয়ে বড় বন্দরে পৌঁছায়। তারা বিশ্বব্যাপী রপ্তানি করে লোহা, কপার, ফসফেট ও স্বর্ণ। আর আজ আমি আপনাদের স্বর্ণের খনিতে নিয়ে যাচ্ছি স্বর্ণ দেখাতে। মৌরিতানিয়া থেকে চামি শহরে নিয়ে যাচ্ছি, কারণ এখানে খনি শ্রমিকরা তাদের খনন সরঞ্জাম কেনেন। মরুভূমির একটি বিচ্ছিন্ন এলাকায় স্বর্ণের শহর অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে শত শত মাইন টানেল রয়েছে এবং অনেক মানুষ এখানে অবস্থান করেন। এই গর্তগুলোই স্বর্ণের খনি, যেখান থেকে স্বর্ণ খনন করে। আমরা অভিজ্ঞ একজন খনি শ্রমিকের সাথে পরিচিত হচ্ছি, যিনি অনেক বছর মাইনার হিসেবে কাজ করছেন। ইনি প্রায় 600 বার খনিতে গেছেন। তিনি সর্বোচ্চ 48 মিটার গভীরে গিয়েছেন। তিনি সরু গর্তের টানেলের ভিতরে যাবেন এবং কিছু স্বর্ণ আকরিক আনবেন। এটি পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটি। তারা স্বর্ণ আকরিক সংগ্রহ করতে নিচে 24 ঘন্টা থাকে। তারা নিচে খাবার সহ প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যায়। নিচে যেন একটি শহর, মাইনারদের শহর। এই পাথরগুলোতে স্বর্ণ আছে। তারা এই পাথর থেকে স্বর্ণ আকরিক করেন। খনি শ্রমিকরা প্রতিদিন তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে কাজ করেন। যত গভীরে যাওয়া হয় তত বেশি তাদের বিপদ। কিছু গর্ত 400 মিটার পর্যন্ত গভীর। তারা এই স্বর্ণ ভর্তি পাথর নিয়ে আসে। এই পাথরগুলোতে স্বর্ণ আছে। স্বর্ণযুক্ত পাথর উত্তোলন করার পর এগুলো শোধনের জন্য পাঠানো হয়। এখানে তাদের একটি মসজিদও আছে। যখন নামাজের সময় হয় তখন তারা তাঁবুতে গিয়ে নামাজ পড়েন। তিনি এই স্বর্ণের খনির মুয়াজ্জিন। তারা নামাজ না পড়া পর্যন্ত খনিতে যায় না। তারা এই মরুর মাঝেও তাদের নামাজ ভুলেনি। মৌরিতানিয়ারা জানত না যে এখানে স্বর্ণ আছে। একজন ভাগ্যক্রমে স্বর্ণ পাওয়ার পর শহরে গিয়ে সবাইকে স্বর্ণ সম্পর্কে খবর দেয়। তারপর থেকেই এখানে মানুষ স্বর্ণ খুঁজতে আসতে থাকে। স্বর্ণ পরিশোধনের জন্য আলাদা একটি শহরে পাঠানো হয়। পরিশোধনের জন্য অন্য একটি শহর আছে যাকে বলে আলকেমি। এই পাথরগুলো স্বর্ণে পরিপূর্ণ,
তাই তারা সবগুলো পাথর পরিশোধন করে। প্রক্রিয়াটি কঠিন। আকাশের নিচে এটি একটি খোলা কারখানা। তারা এখানে পাথরকে তরলে পরিণত করে। তারপর তারা তরলগুলো বদ্ধ পানিতে রাখে এবং পারদ মিশায়, কারণ স্বর্ণের সাথে পারদ দ্রুত বিক্রিয়া করে। তারা এই স্বর্ণগুলো খনি থেকে নিষ্কাশন করেছে। এখানে প্রতিটি 1 গ্রাম আছে, প্রতিটি $800 মূল্যের। মাইনাররা এগুলো সরকারের কাছে বিক্রি করে, কারণ রাষ্ট্র নিজের কাছে এই স্বর্ণগুলো বিক্রি করতে বাধ্য করে, আর এগুলি হলো রাষ্ট্রের খনিজ সম্পদ। মৌরিতানিয়া একটি চমৎকার দেশ, স্বর্ণের দেশ, কবিদের দেশ, লুকানো রত্নের দেশ। এই দেশটি শুধু সোনার জন্যই নয়, এর মানুষ, এর সংস্কৃতি এবং এর সমৃদ্ধির জন্য এ দেশকে চিরকাল মনে রাখবে। সবাইকে ধন্যবাদ মৌরিতানিয়া দেখার জন্য।